আরে আরে, আস্তে আস্তে, দেখে শুনে হাঁটবে তো, এক্ষুনি তো তুমি পড়ে যেতে। কি বললি তুই? আমি পড়বো? আমার পায়ে তো ব্রেক আছে, ব্রেক মারবো? কি বললে? ব্রেক মারবে? কিন্তু তোমার পায়ে ব্রেক কই? আর তোমার পায়ের যদি ব্রেক ফেল হয়ে যায় তখন তুমি কি করবে? শোন, আমি হচ্ছি জাতে মাতাল, তাহলে ঠিক আমার ব্রেক কোনোদিনও ফেল হবে না। এক্ষুনি যদি তোমাকে না ধরতাম তুমি তো ডুব নিতে গিয়ে পড়তা। কি বললি? আমি ডুব নিতে পড়তাম? আর তোকে ধরতে বলেছে কে? পড়তাম আমি, পড়তাম, তুই তো আর পড়তি না। শালা মাতালদের সাথে কথা বলাটাই ভুল। কি বললি? তুই আমাকে মাতাল বললি? আমি মাতাল না রে, তোর বাপ মাতাল। তুই মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। হ্যাঁ হ্যাঁ, আমি মাতাল, আমার 14 গোষ্ঠী মাতাল। এবার আমি যাই। ঠিক আছে ঠিক আছে, যা। এই দাঁড়া 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 দাঁড়া। আবার কি হলো? তোকে কি যেন বললাম আমি, ওই মনে আসছে না। বল না কি বললাম তোকে? কোন কথাটা বলছো? ও, আমি মাতাল, আমার 14 গোষ্ঠী মাতাল, এই কথাটা? হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই। শোন, তুই কিছু মনে করিস নি, আমি তোকে ভুলে বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এবার আমি যাই। ঠিক আছে, যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আবার কি হলো? বলছি 100 টাকা দে না, মারে খাবো। কি বললা? তুমি মাল খাওয়ার জন্য আমার কাছে টাকা চাচ্ছ? আমি টাকা পাবো কোথায়? তোর কাছে আমি এমনি চেয়েছি নাকি? তুই আমাকে 100 টাকা দিবি, আমি তোকে শোধ করে দেবো। দে না ভাই, 100 টাকা দে। যাক, 50 টাকা অন্তত দে। কোন মাতালা বেলা করলাম? টাকা না দিলে তো ছাড়বেও না। দাঁড়াও, দিছি। এই লাও টাকা। কই রে মহারানী, কোথায় গেলি? কই রে, শুনতে পাচ্ছিস নাকি? কি হয়েছে? এত গরুর মতো হামলাছ কেন? কি বললি? তুই আমাকে গরু বললি? তা তোমাকে কি বলবে? তুমি মানুষ নাকি? তুমি তো একটা জানোয়ার। তা না হলে কি রোজ রোজ মদ গিলে আসো? শোন, আমি মদ খাই আমার টাকায়, তোর বাপের টাকায় খাই না। খবরদার, তুমি আমার বাপ তুলে কথা বলবা না। আমার বাপ তোমার বাড়ি খেতেও আসে না, পড়তেও আসে না, যে তুমি আমার বাপ তুলে কথা বলবা। আর তোমার মতন আমার বাপ না যে মদ গিলে এসে রোজ রোজ বাড়িতে অশান্তি করবে। কি বললি তুই আমাকে? আমি মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করি? দাঁড়া, অশান্তি কাকে বলে এবার তোকে আমি দেখাচ্ছি। ওগো, বল, আর আমাকে তুই মেরো না। জানোয়ার বলবি? আমাকে তুমি তোরে মেরো এত না। বড় সাহস, তুই আমার জানোয়ার সন্তানের বলবি? ক্ষতি হয়ে যাবে তোরে তো। আজকে আমি মেরে ফেলবো। আমি তোমাকে কি পায়ে পড়ি? সাহস থেকে আমি আমাকে অবাক ছেড়ে হয়ে দাও। গেছি। বল। আমাকে ছেড়ে দাও না। আমাকে ছেড়ে থাম, থাম, দাও। তোকে আমি ছেড়ে দিচ্ছি। তুই এত শান্ত দেখছি তো। তোর না বড্ড বার বেড়েছে, তোর আজ আমি বার ঘুচিয়ে দিচ্ছি। দাঁড়া ভাই, আমার লাঠিটা করে দে, ছেড়ে দেবো আমাকে, দেখছি আমাকে করে কথা বলে দেখছি তোকে আমি। আমি তোমাকে একাতার করে দিন বলবো না। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিচ্ছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতন মেয়ে যেন আমার বাড়িতে না থাকে। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। জীবনে তোমার বাড়িতে আর মুখ দেখাতে আসবো না। ঠিকঠাক ভাবে দুটো খেতে দেওয়ার মুরুদ নাই, আর আমাকে
শুধু শুধু ধরে ধরে মারবে। আর ভাত আমি খাবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। আর বাড়িতে আমি আর কোনোদিন আসবো না গো। এই দাঁড়া দাঁড়া, তুই ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস? দেখে দেখে। তোর বাড়িতে সোনা দানা আছে না, তাই ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি। লে দেখ। এই এই শাড়িটা আমার টাকায় কেনা না, আর তুই নিয়ে পালাছিস? তোর পালানো আমি দেখাচ্ছি। এই শাড়ি তুই পারবি না, খালি হাতে চলে যা। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। তোমার বাড়ির এক টুকরো মাটিও আমি নিয়ে যাবো না। শাড়ি নেবে? এই শাড়িটা আমার টাকায় কেনা, আমি পরবো। দেখি, এক্ষুনি পরে দেখবো আমি। মা, হে কি রে, তুই হঠাৎ? আমাদের জামাই কই? মা, হে কি রে মা, তোর কি হয়েছে? এভাবে তুই কাঁদছিস কেন? তোমার জামাই আমাকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বললি? জামাই তোকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে? কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে? হে দেখো, তোমার জামাই পাপিয়াকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললে তুমি? আমার মেয়েকে মেরেছে? দাঁড়াও, সম্বন্ধের ছেলেকে আমি দেখছি। দাঁড়াও আব্বা, তোমাকে যেতে হবে না। যাবো না বললে হবে? রোজ রোজ আমার মেয়েকে ধরে মারবে, মগের মুল্লুক পেয়েছে নাকি? থাক আব্বা, আমি আর কোনো অশান্তি চাই না। শোন মা, তোকেও বারবার ধরে মারবে আর আমরা কিছু বলবো না। তোকে আর মাতালে ভাত খেতে হবে না। দরকার হয় আমি তোর আবার বিয়ে দেব, ওকে তুই ডিভোর্স দিয়ে দিবি। মা, ওকে ডিভোর্স দেওয়ার হলে কবে দিতাম। শুধু ও বেঁচে যাচ্ছে এই পেটের বাচ্চাটার জন্যে। তাই বলে তুই প্রতিদিন মার খাবি আর আমরা তোর মা বাবু হয়ে প্রতিদিন সেটা দেখবো? আর তোকে এই বাড়িতে যেতে হবে না। মা, আমি আর ওই বাড়িতে যেতেও চাই না। আচ্ছা ঠিক আছে, তোকে আর যেতে হবে না। যাও, ওকে ঘরে নিয়ে যাও। মা, আব্বাকে একটু বোঝান না, পাপিয়াকে আমার সাথে দিয়ে পাঠান। কি বোঝাবে? কি বোঝাবে? তুমি আর মেয়েকে প্রতিদিন ধরে ধরে মারবা আর তোমার বাড়িতে আমার মেয়ে যাবে? খুব হয়েছে, আর না। আমি কথা দিচ্ছি মা, আমি আর আপনার মেয়ে গায়ে কোনোদিন হাত তুলবো না। এর আগেও তুমি মেলামেল বলেছো হাত তুলবো না, তারপরেও কালকে তুমি ওই মেয়েটাকে ধরে মেরেছো আর তোমার বাড়িতে আমি মেয়ে দিয়ে পাঠাবো? এইবারকার মতন আপনার মেয়েকে আমার সাথে দিয়ে পাঠান, তারপরে যদি আমি হাত তুলি আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। দেখো বাবা, আমাকে বলে কোনো লাভ হবে না, তোমার শ্বশুরকে গিয়ে বলো গা, দেখো কি বলছে। মা, শ্বশুরের সাথে কথা বলতে তো আমার ভয় লাগছে। এখন কেন ভয় লাগছে? আমার মেয়েকে মার সময় তো ভয় লাগেনি? আচ্ছা, একটা কথা বলে দেখি, তোমার মদ না খেলে কি হয় না? আর কদিন পর তো আমার মেয়েটার বাচ্চা হবে আর তুমি মেয়েটাকে ধরে ধরে মারছো। যদি বাচ্চাটা কিছু হয়ে যেত তখন তুমি কি করতা? মা, আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। যান না, আব্বাকে গিয়ে একটু বোঝান। ঠিক আছে, চলো আমার সাথে। ওগো শুনছো? দেখো জামাই কি বলছে। জামাই? কোন জামাই? কিসের জামাই?
আমার কোনো জামাই টামাই নাই, ওকে চলে যেতে বলো। ওর জামাই হওয়ার কোনো যোগ্যতাই নাই। আব্বা, খবরদার, তোরা নোংরা মুখে আমাকে আব্বা বলে ডাকবি না। আমি কি যে ভুল করেছিলাম, তোর মতন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে পাড়ার লোকে সবাই বলেছিল, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি বলছিলাম কি, এবারকার মতন দেখো না, আমার মনে হয় জামাই আর ভুল করবে না। ঠিক আছে, আমি না হয় দেখছি, কিন্তু ওর মেয়ে যাবে কি সেটা আমি বলতে পারছি না। তুমি কি দেখো বাপ, ও যাবে কি? ঠিক আছে আব্বা, হ্যাঁ আমি দেখছি। পাপিয়া, খবরদার, তুমি আমার গায়ে হাত দিবা না। আচ্ছা তুমি রাগ করছো কেন? তোমার কি লজ্জা ঘৃণা বলে কিছু নাই? এত কিছু করার পরেও আবার তুমি আমাকে নিতে এসেছো? পাপিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বলছি, আর আমি তোমার গায়ে কোনোদিন হাত তুলবো না। এখন নেশা করে আসনি বলে তুমি এই কথা বলছো। যখন আবার নেশা করে আসবা তখন তো আমাকে ধরে আবার মারবা। তুমি বিশ্বাস করো, আমি আর কোনোদিনও মদ খাবো না। কি বললে? বিশ্বাস? তাও আবার তোমাকে? একটা কথা কি জানো, কুকুরের লেজ কোনোদিনই ষাট হয় না। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তা তুমি আমাকে একটা সুযোগ তো দাও। আমার ছেলের কসম কেটে বলছি, আমি আর কোনোদিনও মদ খাবো না। তুমি সত্যি বলছো কোনোদিনও মদ খাবে না? আচ্ছা, তোমার দেখে কি মনে হয়েছে? দেখে তো মনে হচ্ছে তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো। তোমার সঙ্গে অনেকবার ঝামেলা হয়েছে, কিন্তু তুমি এইভাবে আমার সঙ্গে কোনোদিনই কথা বলনি। দেখো, এতদিন আমি যা করেছি করেছি, কিন্তু তোমাকে আর কোনোদিনও আমি কষ্ট দেব না। আর আমাদের বাচ্চাকে একটা মানুষের মতন মানুষ করব। শুধু একটিবার আমার সাথে চলো। বেশ, আমি যাব, তবে আমাকে যেসব কথা বলে দিলে সেসব কথা যেন কোনোদিন নড়চড় না হয়। কোনোদিনও নড়চড় হবে না। তোমাকে আর আমাদের বাচ্চাকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম। বেশ, মনে রেখো, তাহলেই হবে। চলো এখন এখান থেকে। মারে, সাবধানে যাবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। চিন্তাকে আর এমনি করি, আমাদের জামা যদি ভালো হতো তাহলে আর চিন্তা করতে হতো না। মা, তুমি আর চিন্তা করো না। এবার দেখবে তোমার জামাই আমাকে আর কিছু বলবে না। ওই কথা তো অনেকবারই বলেছে, তাও তো তোকে ধরে মেরেছে। মা, এবার দেখবে তোমার জামাই আমাকে আর কিছু বলবে না। ওয়াকে তো আমার বিশ্বাস হয় না রে। মা, একবার ওইদিকে তাকিয়ে দেখো, তোমার জামাই আর আগেকার মতো নাই, এখন অনেকটা পাল্টে গেছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আগে আসলে ওই মদের কাউন্টারে পড়ে থাকতো, আজ 2-3 মাস হয়ে গেল মদের কাউন্টার কেন? আমার জামাই ঘর থেকেই বেড়ায়নি। আমি তো এরকম জামাই চেয়েছিলাম। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আজ 2 দিন হয়ে গেল, তাও ও মদ মুখে তুলেনি। আমি এটাতে কতটা খুশি তুমি জানো। শোন মা, জামাইকে একটা কাজ দেখে মন দিয়ে কাজ করতে বল, যাতে তোদের সংসারে উন্নতি হয়। আর কদিন পর তো তোদের নতুন অতিথি আসবে, তার জন্য তো ভাবতে হবে নাকি? তুমি ঠিকই বলেছ মা, বাড়ি গিয়ে তোমার জামাইকে আমি বোঝাবো। কই গো, আর কতক্ষণ? তাড়াতাড়ি আসো, টুকটুকি ছেড়ে দিবে তো। হ্যাঁ হ্যাঁ, আসছি। মা চলো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল। মা, তাহলে আসছি। ঠিক আছে বাবা, যাও, সাবধানে যাবে। পাপিয়া, নিজের খেয়ালটা রাখিস। ঠিক আছে মা, রাখবো। আর তোমরাও সাবধানে থাকবে। ঠিক আছে, তাহলে ভালোভাবে যাও। আরে আরে, এটা তুমি কি করছো? তোমাকে আমি মানা করিনি কাজ করতে? দাও দাও, বালতিটা আমাকে দাও। থাক না,
না, আমি নিয়ে যেতে পারবো তো। তোমাকে নিয়ে যেতে হবে না। ডাক্তারে কি বলেছে তুমি শোনোনি? ডাক্তারে তো সবই বলে, তাই বলে কি ওদের কথা মানতে হবে? হ্যাঁ, মানতে হবে। তা না হলে তো আমাদের সন্তানের ক্ষতি হবে। কই দেখি বালতিটা। তুমি চুপচাপ এখানে বসো। আচ্ছা, ক্যারিতে করে কি এনেছো? কি এনেছি দেখবে? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। এই দেখো, আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, তাই তোমার জন্য আমি কিনে আনলাম। এসবের আবার কি দরকার ছিল? আমার তো অনেক শাড়ি আছে। আচ্ছা, তা কি হয়েছে? আমার পছন্দ হলো তাই আমি নিয়ে আসলাম। কেন, তোমার কি পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? আমার খুব পছন্দ হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি এতটা পাল্টে যাবে। তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি তো গা ধুবে। দাঁড়াও, তোমার জন্য আমি পানি টিপে দিচ্ছি। গা আমি পরে ধুবো, একটু বসো না, তোমার সাথে একটু কথা বলি। কথা পরে হবে, আগে তুমি গাটা ধুয়ে নাও, নাহলে তো আবার এখনই রোদ চলে যাবে। ঠিক আছে। চুপচাপ বসা হয়েছে না, এইভাবে লড়ছো কেন? তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলো। আচ্ছা, আমাদের সন্তানের জন্য তুমি কি কিনবে? একটা কিন্তু দোলনা কিনবে, ঠিক আছে? ঠিক আছে, তাই কিনবো। আর কিছু কি কিনতে হবে? হ্যাঁ, জামা কাপড়, খেলনা, আরো কত কিছু কিনতে হবে। তুমি কিন্তু সব কিনে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি কিনে আনবো। আর আজকে তো তোমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে, সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সে তো এখন না, বিকেল বেলায়। শোনো, তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি এখনই এক জায়গা থেকে আসছি। এখন আবার তুমি কোথায় যাবে? আমার কাজ আছে, কাজটা সেরে চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। বেশ, তাই আসবো। ডাক্তারবাবু, কেমন দেখলেন? কোনো সমস্যা নাই তো? না না, চিন্তার কিছু নেই, সবই নর্মাল। আর শোনো, ডেলিভারি হওয়ার সময় হয়ে আসছে, এই কদিন একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু। আর ওকে কোনো কাজ করতে দেবে না, যদি কিছু হয়ে যায় না তোমরা প্রবলেমে পড়ে যাবে। আর যে ওষুধগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো খাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে সময় মতনই খাইয়ে দিই। বেশ বেশ, আজকেও কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক সময় মতো খাওয়াবে। এই নাও, এই ওষুধগুলো কিনে নেবে। ঠিক আছে ডাক্তারবাবু। তাহলে ডাক্তারবাবু, আমরা তাহলে এখন আসছি। ঠিক আছে, আসো। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে ডাক্তারবাবু, চলো। পাপিয়া, পাপিয়া, কোথায় গেলে গো? দেখো আমি কি নিয়ে এসেছি। এ কি, তুমি আজকে এসব নিয়ে আসলে কেন? আরে, আজ হোক বা কাল হোক, কিনতে তো হতোই আমাকে। হে দেখো, আমাদের সন্তানের জন্য খেলনা এনেছি। তারপরে তুমি দোলনার কথা বলেছিলে না, ওটাও এনেছি। দোলনাটা অনেক সুন্দর। সত্যি তো, দোলনাটা অনেক
অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি ওষুধ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। যাও, হাত মুখটা তুমি ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। বেশ, তাই যাচ্ছি। এই যা, পানি আনতে তো ভুলে গেছি। তুমি খাও, আমি পানি এনে দিচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। আরে তুমি খাও তো, খেতে বসে তোমাকে আর উঠতে হবে না, আমি এনে দিচ্ছি। ঠিক আছে, যাও, সাবধানে আনবে। আহ! বাড়ি থেকে তাড়াতাড়ি আধার কার্ডটা নিয়ে আসো, তা না হলে ভর্তি নেওয়া হবে না। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। মা, আপনারা এখানে থাকেন, আমি এক্ষুনি বাড়ি থেকে আধার কার্ডটা নিয়ে আসি। হ্যালো মা, পাপিয়াকে জিজ্ঞাসা করেন না আধার কার্ড কোথায় ধুইছে। আর জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না বাপ, পাপি আর এই দুনিয়াতে নাই। মানে এসব কি বলছেন?